হ্যালো এভরিওয়ান, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের সেলের তরফ থেকে একটি নতুন চাকরির আপডেট আসছে। তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, সেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করছে। তো 1961 সালে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার 2D অফ অ্যাক্ট অফ 1961, ঠিক আছে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? শুধুমাত্র আইটিআই যারা পাস করেছো এবং আইটিআই বা পলিটেকনিক যারা পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কি বলা আছে দেখো, এখানে তোমাদের কি মেনশান করেছে দেখো, শুধুমাত্র আইটিআই ডিপ্লোমা থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে কোপা ক্ষেত্রে 56টা, আর ডিজেল মেকানিকের ক্ষেত্রে 10টা, ঠিক আছে, 10টা। তারপরে হচ্ছে ফিটারের ক্ষেত্রে 100টা, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 100টা, টুল ডায়ামেকারের ক্ষেত্রে 10টা, ইনস্ট্রুমেন্টস মেকানিক্সের ক্ষেত্রে 15টা, মেশিনিস্ট ক্ষেত্রে 10টা, মেকানিক্স মোটর ভেহিকলসের ক্ষেত্রে 10টা, মেকানিক্স রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের ক্ষেত্রে 10টা, টার্নারের ক্ষেত্রে 15টা, ওয়েল্ডারের ক্ষেত্রে 15টা, ঠিক আছে। সেন্ট্রাল অ্যাসেম্বলি প্ল্যান্ট মেকানিক্সের ক্ষেত্রে 10টা, টেকনিশিয়ান মেকানিক্সের ক্ষেত্রে 10টা, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং অফ 421টা পদ আছে, ঠিক আছে, 421টা পদ আছে। যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা গ্র্যাজুয়েট করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের 421টা ভ্যাকেন্সি দিয়েছে, ঠিক আছে। 400 আইটিআই পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের স্যালারি দেওয়া হবে 10,560 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, ঠিক আছে, আইটিআইয়ের ক্ষেত্রে গেল। এবং হচ্ছে ডিপ্লোমা বিটেক যারা করেছো তাদের ক্ষেত্রে কেমিক্যালের ক্ষেত্রে 10টা, সিভিলের ক্ষেত্রে 40টা, ঠিক আছে, 40টা, সিভিলের ক্ষেত্রে 40টা, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 15টা, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, এটা হচ্ছে ডিপ্লোমা হোল্ডারের কথা বলছি, 90টা, মেকানিক্যাল অ্যান্ড মেকাট্রনিক্সের ক্ষেত্রে 90টা, ঠিক আছে, মেট্রোলজিক্যালের ক্ষেত্রে 20টা, ইলেকট্রনিক্স টেকনোলজি কমিশনের ক্ষেত্রে 20টা, ইনফরমেশান টেকনোলজির ক্ষেত্রে 25টা, অটোমেশনের ক্ষেত্রে 10টা, ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 10টা, ঠিক আছে। ডিপ্লোমার গেল। এবার বিটেকটা বলে নিই। ডিগ্রি যারা করেছো 12,300 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ যারা করেছো, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ করবে যারা বিটেক আছো, তারা পাবে 12,300 টাকা, ঠিক আছে, পার মান্থ হবে। কম্পিউটার কেমিক্যালের ক্ষেত্রে 10টা, সিভিলের ক্ষেত্রে 10টা, কম্পিউটার সায়েন্সের, এটা হচ্ছে ডিগ্রির কথা বলছি, বিটেকের কথা বলছি, 15টা, মেকানিক্যাল মেকাট্রনিক্সের ক্ষেত্রে 30টা, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 10টা, ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে 10টা, অটোমোবাইলের ক্ষেত্রে 10টা, ইলেকট্রনিক্স কমিউনিকেশনের ক্ষেত্রে 10টা, ঠিক আছে। এগুলো হচ্ছে 10টা ভ্যাকেন্সি আছে। আর যারা বিটেক হোল্ডার আছো তাদের ক্ষেত্রে 12,300, মানে যারা গ্র্যাজুয়েট হোল্ডার আছো বা গ্র্যাজুয়েট বা বিটেক হোল্ডার আছো তাদের ক্ষেত্রে 12,300 টাকা, এবং ডিপ্লোমা হোল্ডারের ক্ষেত্রে 10,900 টাকা, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে ডিগ্রি মানে বিএ, ব্যাচেলর অফ আর্টসের ক্ষেত্রে 40টা, এরও 12,300 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। ডিপ্লোমা হোল্ডারের ক্ষেত্রে 10,900 টাকা, ঠিক আছে। ব্যাচেলর অফ কমার্স সায়েন্স 15টা, ব্যাচেলর অফ কমার্স হচ্ছে তোমাদের 10টা, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স হচ্ছে 10টা, ব্যাচেলর অফ বিজনেস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ বিবিএ 10টা, ঠিক আছে, বিসিএস নার্সিং 20টা, ঠিক আছে। ডিপ্লোমা এগুলো তোমরা পড়ে নেবে। ডিপ্লোমা এক্স-রে টেকনোলজি এখানে তোমাদের বলেছে 414টা, ঠিক আছে। এখানে তোমাদের এলিজিবিলিটি, দোজ দ্য ক্যান্ডিডেট who the complete of the qualify exam regular candidate are the only eligible, মানে যারা রেগুলার হিসাবে যারা কোয়ালিফাই করেছো, এক্সাম কোয়ালিফাই করেছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেট who the passes the examination লাস্ট অফ দ্য 5 years, মানে মিনিমাম 5 বছরে যারা পাস আউট হয়েছো, যেমন 2022, 2023, 2024, 2025, 2026-এ যারা পাস আউট হয়েছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দি ক্যান্ডিডেট হু দ্য অ্যাপিয়ার অফ দ্য কোয়ালিফাই দ্য এক্সাম দ্য রেজাল্ট দ্য নট দ্য বিন অফ দ্য ডিক্লেয়ার অফ দ্য অ্যাভেলেবল নট দ্য এলিজিবল, ঠিক আছে। যারা এক্সাম কোয়ালিফাই করনি তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এজ লিমিট কি বলছে দেখো, এজ লিমিট 18 থেকে 28 বছর হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে 31 আগস্ট 2026 অনুযায়ী, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সেটা একটু পড়ে নেবে, ঠিক আছে। এবার লাস্ট ডেটটা বলে নিই। দেখো তোমাদের রিপোর্টিং ওয়ার্ক অফ ডেট, এইগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, ঠিক আছে।